থাকতে পার ঘাটাতে তুমি পারে লাইয়া দিন বন্ধুরি আমার দিনটি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরি আমার দিনটি যাবে বইয়া। মুর্শিদে কত জনাই নিলে তুমি জানিতে বয়া। মুর্শিদে কত জনাই নিলে তুমি জানিতে বয়া। আমি ভাটি গালা ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن সম্মানিত সুধী মুহিব্বিন সালেকিন আশিক বিল্লাহ আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহুদূর হতে আগত আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীকে সম্মুখে রেখে আল্লাহ রাসূলের পাগল হয়ে তাকে পাওয়ার জন্য, চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আল্লাহর আশিক পাগলদের এই জিকিরের মজলিসে সমবেত হয়েছি। হাওয়ার শক্তি তকত আল্লাহ পাক এনায়েত করেছেন। ওই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আরো মাস আছে, কিন্তু এই মাসের মতো নয়। যে মাসে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরো 3টি আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআনুল কারীম, 4টি আসমানি কিতাব যে মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। যে মাস আত্মসংযমের মাস, যে মাস দহনের মাস, যে মাস জ্বালিয়া পড়িয়া দিবে এই মাস, যে মাস গরিব দুঃখীদের মুখে হাসি ফুটানোর মাস, যেই মাস আত্মার পর্যালোচনার মাস, যেই মাস জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার মাস, যেই মাত্র রহমতের মাস, যেই মাস ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ পৃথিবীর বুকে যারা আছে তাদের দুঃখ কষ্ট বেদনা বুঝার মাস, যেই মাস ধনী হওয়ার মাস, যেই মাস নিজের হায়াত বাড়ানোর মাস, যেই মাস যাকাত প্রদানের মাস, যেই মাস ফিতরা প্রদানের মাস, যেই মাস সামাজিক সৌহার্দ্যপূর্ণ প্রতিষ্ঠা করে বিশাল ঈদের জামাতের মধ্যে আনন্দ ঘন পরিবেশে উপহার দেব এক ভাই আরেক ভাইকে ভ্রাতৃত্ব সমবেদনা, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানবতা শিক্ষা দিয়ে অতীত জীবনের ভুল ভ্রান্তি সব কিছু ম্লান করে দিয়ে বুকে বুক মিলাই নতুন জীবন, নতুন দিগন্তের সূচনা করার মাস। যেই মাস এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই মাসের মধ্যে এমন একটি রাতের কথা ঘোষণা করেছেন যা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস, তা হল রমজানুল মুবারক। জোরকুন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি এই সম ফরজ করা হয়েছে
যেরূপভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল, তবে 30টা রোজা নয়, আমাদের জন্য 30টি রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই মন এবং এই হৃদয়, এতগুলো হৃদয়, এতগুলা প্রশান্ত আত্মাগুলি আল্লাহ পাক একত্রিত করে এই মুহূর্তে আল্লাহ পাক তার নাম, পবিত্র নাম নেওয়ার শক্তি তকত এনায়েত করেছেন। আমরা নিশ্চয়ই ভাগ্যবান। জোরে বলছি। আজকে রাত্রে যদি একটু দেরি হয় সমস্যা কি আছে? রাত বেশি হয়ে গেল, একটু ঘুম পাড়তে হবে। কোন কোন ব্যক্তি নিয়ত করে রাত বেশি হয়ে গেছে, সাবদুল্লাহ মোড়ে দিয়ে একটু হইয়া ঘুরি, আল্লাহ আকবার। দু একজন হাত উঠাইছে। না বুঝা নামাজ, একটা হলো বুঝা নামাজ, আর একটা হলো না বুঝা নামাজ। একটা হলো বুঝা হাত উঠান, আর একটা হলো না বুঝা হাত উঠান। ইসাক রহমতুল্লাহ সব পাগলরা খালি ডিস্টার্ব করে, তো এত মোর কথার মধ্যে এত ডিস্টার্ব করো কা? হ্যাঁ, যে কথা কয়ে মাহফিল নষ্ট করবা। কি যেন বলছেন, জাহান্নামে যাবেন, কেমনি কি কথা বলছেন। এরপরে কইছেন যে কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবা, আল্লাহ আকবার হাত উঠাও। পাগল 4-5 জন হাত উঠাইছে। খুবই জাহান্নামে যাওয়া সব লইছে। পাগল তো তালেই থাকে, ফিরে দিদিকে হাতটাও হাতটা কিনলে ওটালে হিরা ঠিকটাই। সন্ধ্যার আগে এক মহিলা মা বোন ওই ঘরের কোনায় বৈশা কান্তাছে। তো ওই দিক দিয়ে আবার আরেকজনে যায়, এক মেয়া লোক তো আরেক মেয়া লোকের কান্দা দেখলে একটু কাছে বসে, বলো কি হয়েছে, কয় তো কান্দস গে। যতই জিজ্ঞাসা করছে ও আর কয় না। এখন বেলাও ডুবে ডুবে বইয়ে কান্দে। পরে ওরও মনে দুঃখ হয়েছে, ও বই ওর সাথে কান্দতেছে। কান্দা যখন শেষ হয়েছে তখন জিজ্ঞেস করছে যে হাসা করে কষে, দিদি কান্দলি কে, তোর মনের দুঃখ দেখে তো আমারও কান্দন আইছে। আর কেউ না, তো আমার স্বামী শখ করে 8 থেকে একটা লাল মোরগ আনসাম, এই মোরগটা খাটাসে লয়ে গেছে, এই দুঃখে আমি কাঁদছি। হয় আল্লাহ আমার সাক্ষ্য বলা, তুই কাঁদছ তোর মোরগের লিগা, আমি গেলাম কি লিগে। ঝুঁকেই কাঁদছে আর কি। ঝুঁকে নামাজ পড়ে না, জোহর করে তো তা জানে না, সুন্নত জানে না, ফরজ জানে না। ওরাও সেজদা দেয়, ও আবার সেজদা দেয়। সেজদা দেয় বহে না, উঠে আবার তা আবার উড়ে দেয়। যখন খাড়ায় আল্লাহ গেল ও খাড়ায়। এটা হলো দেখা নামাজ। দেখা নামাজ, শুনা নামাজ, শুনা মুসলমান, দেখা মুসলমান, বুঝা কি মুসলমান। বুঝা মুসলমান হলে সে ভালো হইতো। তুমি কি, তোমার নাম কি? কয় সলিমউদ্দিন। তোমার নাম কি? নঈমউদ্দিন। তুমি কি? কয় মুসলমান। তুই মুসলমান তো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কয় কি? কারণ বাবা মুসলমান আছে, ও মুসলমান। আসলে যে সব জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা চড়াই উত্তায় পারি হয়ে একটা মানুষ মুমিনে মুসলমান হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধু সেজো না, সাধু হও। পীর সাইজো না, পীর হও। মৌলানা সাইজো না, মৌলানা হও। সাধু সাইজো না, সাধু হও মানে মানুষ হও। মৌলানা সাইজো না, মুফতি সাইজো না, আবা খাবা একটা পইরা দেড়াত উঠে একটা মাথায় টুপি দিয়া বাগাইয়া বগাইয়া লাল নীল পেট্টি পেট্টি বাইন্দা একটা ভাবমক্কর, বুঝতেই দেখা যায় যে একটা জবরদস্ত কেতাদরস্ত একটা নিশ্চয় একটা বাড়ি বলবি আর কি। হ্যাঁ, কর বাসায় বদিয়া পারে না, এরকম ভাবমক্কর কইরা মৌলানা সাইজো না, মৌলানা হও। পীর সাইজো না, পীর হও। সাজু সাইজো না, সাজু হও।
সাধু হও, সাধু হও মানে মানুষ হও, পীর হও মানে মানুষ হও, মৌলানা হও মানে বা আমলদার আলেম হও। জুরুকান সুবহানাল্লাহ। তারার রাজুলান নাহিফা ফাতাজদারিহি অফি আসওয়াবিহি আসাদুম মাজিরুন। আল্লাহ, কাজেই আমরা এখানে একত্রিত সমবেত হয়েছি তবরক খাওয়ার জন্য নাকি? এইরকম ভালো তবরক বাইতে অনেকে আইন্দা খাওয়া যাইতো, অনেক কিছু যাইতো। তবে এখানে কিছু জানার জন্য, মানার জন্য, বোঝার জন্যই আমরা আইছি। মানে দেখে দেখে নামাজ পড়তে চাই না, নামাজ বুঝা পড়তে চাই। দেখে মুসলমান হইতে চাই না, বুঝা বুঝা মুসলমান হইতে চাই। যাই নামাজ হুলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার। নামাজে খারিয়া মনের ঘোরা যদি দৌড়ায়, এ নামাজ হইল না। নামাজ হইতে হবে মাল খুশুয়ে ওয়াল খুজুয়ে, খুশু খুজুর সাথে, ইতমিনানি কলব সাথে, হুজুরি কলবের সাথে নামাজ হইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর আমার জীবনের 2 রাকাত নামাজ আল্লাহ যদি কবুল করেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। জীবনে 2 রাকাত নামাজ আল্লাহ কবুল যদি করে, আল্লাহ যদি করে তোর 2 রাকাত নামাজ কবুল করছি রে, তে তো শেষ। এত নামাজ, এত নামাজ, এত জিকির, এত হজ আইনে গেছে। যদি মাছের মতো মাছ বড় একটা হয় তাহলে অনেক রান্দা খাওয়া যায়। আর ছোট ছোট পুটি 1 বস্তা হইলে তো ওগুলা তো মেহমানদারি করা যাবে না। কাজে জীবনে বহু নামাজ পড়লাম, নামাজের অর্থ বুঝি না, নামাজ বুঝে পড়ি না, ইবাদত বন্দেগী বুঝলাম না, উল্টা পাল্টা সব কারবার করে জীবনে চললাম। কাজে নামাজ যদি পড়ি, দেখে না পড়ি, বুঝা পড়ি, ইবাদত বন্দেগী করি, বুঝা যেন ইবাদত বন্দেগী করতে পারি। জিকির করলাম, জিকিরে কি জাকির হইল? জিকির করছি, স্মরণ করছি, এই স্মরণ জিকিরে কি জাকির হয়েছে? তার মানে জিকিরে কি তো মানে স্মরণ করছে, জিকিরে স্মরণ করছে মানে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরে আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব, মানে তোমার ডাকের উত্তর দিয়া থাকি। তুমি খালি জিকির করো, জিকির করো মানে স্মরণ করো, স্মরণ করো সকালে, স্মরণ করো বিকালে, স্মরণ করো রাতে, স্মরণ খালি কইয়াই গেলা, মালিক যিনি তিনি নিয়ে তোমার স্মরণ করছে। তার মানে তোমার ডাকের উত্তর দিছে, তুমি শুনছনি। কয় পীরে রাত দর্শনী, কয় দর্শি তোরে পীরে রাত, পীরে নি ধরছে। দেখো কনে যাস? কয় মাদ্রাসায় যায়। কেন লিগা? কয় তো উস্তাদের কাছে পড়বার যায়। জীবন ভরে উস্তাদের সাথে পড়লা, তার লোক তো সৃষ্টি হলো না, সম্পর্ক তো হইল না। বই একখানে, তুমি একখানে, উস্তাদ আর একখানে, হলো না। দেখেন না, যেমন যেমন উস্তাদ ছিলেন তেমন তার শাগির্দ ছিলেন। কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আর জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। 2 জালালের সমষ্টি হলো তাফসিরে জালালাইন শরীফ। দেখলে বুঝতে পারা যাবে না একই
লেখকের তাফসীর কিনা একটার সাথে আরেকটার সাথে এত ওতপ্রোত ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যেন মনে হয় জালালউদ্দিন সুয়ুতির লেখা, যেন মনে হয় জালালউদ্দিন মহল্লির লেখা। কি কানেকশন না! মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতিনে ফানাফিস শায়েখ হয় রে, তখন মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতিনে। তোমাতে আমি, আমাতে তুমি, তুমি আমি, আর আমি তুমি। এটা খুব হিসাব পত্রের একটা কথা। এটা হলো একটা বিজ্ঞানের একটা থিওরিও। এটা একটা মানুষ যখন জিকির করে, জিকির করতে করতে তার তো ভিতরে এলিমেন্ট গুলো আছে, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এরপর যে মানুষ যে পরমাণু দ্বারা তৈরি 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি সেল মানে 30 কোটি কোটি পরমাণু মানুষ। আল্লাহ জিকির করতে 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 তার একটা ভিতরের একটা শক্তি তার এ পরিমাণ হয় যে সে, দেখেন না জিন ভর করে না মানুষের উপরে, হ্যাঁ মানুষের জিন ভর করে আর হে কিছু জানে না, এর মধ্যে কথা কওয়া শুরু করে। এটা সম্ভব কেমনে? কিরকম এটা সম্ভব কেমনে? এটা কনা অনুভাবে একটা মানুষও মানুষের মধ্যে ঢুকিয়ে ভর করে কথা বলতে। এটা হলো তার রুহটা যদি প্রচন্ড গতিশীল যদি হয়, গতি সৃষ্টি হয়, শক্তিটা যদি জিকির করতে করতে ওরকম পাওয়ারটা যদি হয়। দাদা হুজুর করা বলছেন না, আমি এসাকের মধ্যে আরেকজন এসাক আছে, সেই এসাকের নাক আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, মানুষের মাঝে আছে রে মানুষ, দেখ না খুঁজে এবার তাই দেশে আজান নিরালাতে বুঝা যায় না তা যাতে তাতে। মানুষের মধ্যে আরেকটা মানুষ আছে, এটা হলো রুহের মানুষ। রুহটা যদি আল্লাহর জিকির করতে করতে, সাধনা করতে করতে যদি শক্তিশালী বেশি হইয়া যায়, এই শক্তিশালী রুহটা আর একটা রুহের উপরে গালেব হইয়া যাবে, প্রাধান্য বিস্তার করবে। এই জন্যে এখানে শায়কের শক্তিরা এতটুকু শক্তি প্রবল হয় যে শক্তির মাধ্যমে সে তাওয়াজ্জু ইত্তেহাদের মাধ্যমে একটা লোকের ভিতরে অনেক কাজ সে করতে পারে। এই কাজ যদি না করতে পারে, এই বেলায়েতের শক্তির মাধ্যমে কাজ না করতে পারলে সে তো মানুষ উঠাইতে পারবে না, আনতে পারবে না। সে হিসাব করতে পারবে। একটা জিন মানুষের উপরে ভর করে তার মধ্যে ঢুকে কথা কওয়া শুরু করে। কনা আসিলি? কয় বট গাছে। এই শালা কালকে কনে গেছিলি? কই মান্দার গাছে। না মান্দার গাছ থেকে এই কয়টা বাড়ি বুড়ি দিলে মারিস না, ছাইরা দেই, দেওয়াটা হেদে, এই সমস্ত আরো হয়ে যায়। আজকে এই শবে কদর উপলক্ষে আপনাদের সাথে অনেক হাজার হাজার জিন জাতির মধ্য থেকে এখানে উপস্থিত আছেন। এখানে শবে কদর উদযাপনের জন্য এই মাদ্রাসার আশেপাশের ঘর বাড়ি জায়গা সব ভর্তি।